গলায় গিয়ে নষ্ট হয়ে যাবে। তুই ঠিক বলেছিস বাবা, মহিষ যখন ওই জলের উপর দিয়ে যাবে কলাই সব নষ্ট হয়ে যাবে, তাই না বাবা? আচ্ছা তাহলে ভল্লুককে, তাহলে উপায় আছে একটা। ভল্লুককে না হবে না। তাও কেন? সেই কৈলাস পর্বতে আছে যে গর্ধব, সেই গর্ধবকে তুমি ডেকে পাঠাও। সেই পারবে এই কলাই বস্তা নিয়ে বিরাটনগরে যেতে। বিরাট নগরে যাবে গর্ধব? হ্যাঁ জানিস যারা বলো। মায়ের বাহন থাকতে মাই বাহন ও বাহন নিয়ে টানাটানি করছে। আর একটা কথা আছে বাবা, গর্ধব যখন যাবে না বিরাটনগরে, কিন্তু তার একটা আর্জি আছে। কি বাবা? তার গলায় বেঁধে দিতে হবে ঘন্টা। তাই সে যখন যাবে এই ঘন্টা বাজতে বাজতে সেই বিরাটনগরে প্রচার করতে করতে যাবে মা। বাবা, তবে হবে তোমার পূজার প্রচার। তাই হবে বাবা। হ্যাঁ মা। তাহলে ডাকি? ডাকো মা। তুমি যাও, নিয়ে এসো একটু আগে। ওবারে গাধু রে, ও বাবা তুই নাকি সীতা লারে বাহু, ওবারে গাধু রে তুই নাকি সীতা লারে বাহু। ও বাবা গাধু রে তুই নাকি সীতা লারে বাহু, ও বাবা গাধু রে তুই নাকি সীতা লারে বাহু। ও বাবা গাধু রে তুই নাকি সীতা লারে বাহু, ও বাবা গাধু রে তুই নাকি সীতা লারে বাহু। খটখট করে হেঁটে যাবি পালাইবি বস্তা লবি, হঠাৎ করে হেঁটে যাবি পলাইরি বস্তা লবি, খটখট করে হেঁটে যাবি পালাইবি বস্তা নিবি। হঠাৎ করে হেঁটে যাবি পলাইরি বস্তা নিবি। ও তুই সকল ভালো সইতে পারো গাধু, পাবে গাধু রে। অহংকার না সইতে পারো গাধু, পাবে গাধু রে। তুই নাকি শীতলার বাবু, ওবার গাধু রে তুই নাকি শীতলার বাবু। এটা নিতে পারো সেই গর্ধব। জিজ্ঞাসা করো তো বাবা আমাদের পারে কি আর ওই কলের বস্তা? ও দাদু, পারবে না বলছি। এই কলের বস্তা আমাকে তোমাকে আর কলাই বস্তায় নিয়ে যেতে পারবো না। কেন? কেন জানো না? কেন বাবা? আমি যখন যাবো এই রাস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ, আমার গলাতে সোনার ঘন্টা বেঁধে দিতে হবে। বলছিলাম দাদা। আচ্ছা বাবা তাই দেবো, আর কি দেবো বলো? আর কি দেবে জানো না? কি বাবা? আমার এই নেকলেসে সোনার চেন দিতে। আচ্ছা দেবো। আমি যখন এই কলাই সুস্থ করে নিয়ে যাব, ঘন্টা বাজাতে বাজাতে যাব, সবাই জানবে ওই চলেছে শীতলার বাহন গর্ধব। আচ্ছা বাবা, তোমার কথা তো আমি মেনে নিলাম, কিন্তু আমার কথা রাখতে হবে। বলো ওই ভাতের কাঠি আর ছাটার কাঠি তোমার নিতে হবে। না, হাতের কাছে আমি দিয়ে যেতে পারবো না। ও মা, কেন পারবে না? সোনার চেন নেবে কিন্তু ওটা পারবে না। তুমি সোনার চেন নেবে, সোনার ঘন্টা নেবে, আর ভাতের কাঠি ছাটার কাঠিটা কে নেবে? আমি নিয়ে যেতে পারবো না। পারবে না? কেন নেবো না জানো না? কেন বাবা? ওই মাছ সকাল্লা হাতে কাটি দিয়ে ঘন্টা ওই ঝাঁটা দিয়ে রাখে না, আমি নিয়ে যেতে পারবো না। ও দাদা শোনো তো বাবা, শুনেছি মা। ওই ঝাঁটার কাঠি কেন নিয়ে যেতে পারবে না জানিস বাবা? কেন মা? ওই ঝাঁটার কাঠি হলো আমরা এই সময় মায়েরা যত নোংরা ঝাড় দিয়ে ধরে না রেখে দেয়, ওই জন্য বলছে আমি ঝাঁটার কাঠি নিতে পারবো না। ও আর ভাতের কাঠি কেন নেবে না জানিস বাবা? কেন নেবে না মা? ভাতের কাঠি অনেক মায়েরা আছে না, হ্যাঁ। ভাত দেখে না, ভাত দেখে ধোয় না রেখে দেয়। ঠিক আছে মা, ওটা না পারো আমাদের কলাই বস্তা নিয়ে যাবে তো। কলাই বস্তা হ্যাঁ পারবো, পারবে তো? তোমার নিয়ে যেতে পারবো, বাবার নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে সোনার ঘন্টা আমরা দেবো। দেবে? হ্যাঁ দেবো। আচ্ছা দাদা, বলো মা। তাহলে আমি কি আবার এই বেশে যাবো? না মা, এই বেশে গেলে হবে না মা। তাহলে কি বেশে যাবো বাবা? দেবী রূপে তোমাকে সাজিয়ে আমরা যাবো সেই বিরাট। হ্যাঁ ঠিক আছে বাবা, তো তাহলে না আমাকে সাজিয়ে দিয়ে যাবে। বেশ, মায়েদের উদ্দেশ্যে বলছি, আমার নায়ক বাবুর উদ্দেশ্যে বলছি,
দেখুন, মা শীতলা গিয়েছিল বিরাটনগরে যখন, তখন মা শীতলাকে সাজিয়ে পাঠিয়েছিল। তাই বলছি, আমার যত মায়েরা আছে আপনারা আসবেন, মা শীতলাকে আপনারা সাজিয়ে মাকে পাঠিয়ে দেবেন। শাঁখা, সিন্দুর, আলতা, শাড়ি এবং ফুলের মালা দিয়ে মা শীতলাকে সাজিয়ে আপনারা পাঠিয়ে দেবেন বিরাটনগরে। তোরা আলতা নিয়ে আয়া, সিঁদুর নিয়ে তোদের মাকে তোরা সাজাবি কে, ছুটে ছুটে আলতা নিয়ে আয় তোরা, সিঁদুর নিয়ে আয়, আলতা নিয়ে আয়, মালা